আর তুমি তো জানোই যে আবরার একটু অন্যরকম, কিন্তু ওর মনটা কিন্তু অনেক ভালো। আর আমি ওদের ওখানে চাকরি করছি শুধুমাত্র খানুর জন্য। তো বয়স কম তো এই জন্য বুঝতে পারছিস না। ওরা আসলে তোকে এখানে চাকরিটা দিয়েছে আমাদেরকে ছোট অনুভব করানোর জন্য। তুই ওদের ওখানে গোলামি করবি, ওরা সেটাই চায়। এভাবে চিন্তা করতে হয় না মা। থ্যাংক ইউ। এভাবে অফিসের লাঞ্চ আওয়ারে এসে সারপ্রাইজ দিলে ভাবতে পারিনি। অফিস লাইফ কেমন যাচ্ছে? যাচ্ছে, 3টা অফিস সুইচ করে ফাইনালি এই জবটাতে আমি খুব শান্তি পাচ্ছি। ভালোই যাচ্ছে। আমি তুজোকে সরি বলেছি, বাবা খুশি হবেন না। আসলে তুমি তুজোকে সরি বলেছো? সরি বলার সময় ভেতরে একটু জ্বলন কাজ করছিল, কিন্তু বলে ফেললাম। আবার মানুষ সরি বলে ছোট হয় না, একটা মানুষ কখন বড় হয় জানো? কখন? যখন মানুষটা সরি বলতে শিখে। তুমি বড় হচ্ছ, দিন দিন বড় হচ্ছ। বড় হওয়ার প্রথম ধাপে পা দিয়েছো। বাহ, 27 বছর বয়সে এসে আমি বড় হচ্ছি, শুনে ভালো লাগলো। আচ্ছা, আমাদের বাসার সবাই নামাজ আদায় করে, তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। ছোট্ট একটা ছেলে ফায়ার, কেউ নামাজ আদায় করে, তুমি নামাজ আদায় করো না কেন? করবো বলে করা হচ্ছে না, চেষ্টা করবো এখন থেকে। সাহস করে একদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নিজেকে নামাজি করার জন্য 1 মাস সময় দাও, সময় দিলে সবকিছু আয়ত্ত করা যায়। এখন থেকে করবো। আচ্ছা, আমি আবরারকে দেখলাম এসার নামাজ আদায় করছে। কি বলো, আমাদের আবরার? বাহ, এটা তো খুবই ভালো সংবাদ। তুমি একটু জিজ্ঞাসা করে দেখো তো ওর আবার কোনো সমস্যা হয়েছে কিনা। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ওকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, তুমি বসো। ফায়াজ, তুমি আস্তে আস্তে সাদা টি শার্টটা নষ্ট করে ফেলেছো। আর আপনাদের বাড়িতে তোমার এত কি? আম্মু, আমি দাদা দাদুর কাছে যাই। আমার না দাদা দাদু ছিল না, তুই ভালো। দাদা দাদু মানে? ওনারা কি তোমার নিজের দাদা দাদু? ওনারা তোমার চাচাতে দাদা দাদু? কেন? আবার কেন বলে? এত কেন উত্তর হয় না? আর আমি বলেছি না, বড়রা যা বলবে তা একদম মন দিয়ে শুনতে। আচ্ছা, তুমি কি কোনো কারণে দাদা দাদুকে পছন্দ করো না? ফায়াজ, তুমি এইসব কথা কোত্থেকে শিখেছো? আর এত কথা বলো কেন তুমি? যাও হোমওয়ার্ক করো। কি ব্যাপার সুমাইয়া, একা বিবি করছো না হচ্ছে? আরে আর বলো না, আজকে এত দুষ্ট হয়েছে, হোমওয়ার্ক করতে চাচ্ছিল না, তাই ওকে বকছিলাম। আচ্ছা, কাজে অনেক পয়সা গেছে তোমার? একটু গেছে। অনেক টায়ার, বুঝতে পারি। বাম পায়ের ব্যথাটা কি অবস্থা দেখে দেখছো? দাও তো। পাপ আগের থেকে এখন একটু বেটার। আরে দাও তো। ছেলে দেখলে বলবে মা বাবাকে দিয়ে পা ম্যাসাজ আরে করাচ্ছে। কিছু বলো, ছেলে মেয়েরা বাবা মার কাছ থেকে দেখে শিখে। শোনো, সন্তানরা নিজে অজান্তেই তার দাম্পত্য জীবনে এগুলো ইমপ্লিমেন্ট করে। আমরা তুমি হঠাৎ থেকে নামতে বলতা? তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই চলে আসলাম। তুই নামাজ আদায় করছিলি? দেখেছো তুমি? তোর বাবা দেখেছে। আচ্ছা বাবা, সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে কেন? না, তুই চাইলে আমাকে কিন্তু বলতে পারিস বাবা। ওহো, বুঝতে পেরেছি। কখনো এখনই নামাজ পড়তে হঠাৎ করে দেখে মনে হচ্ছে কি না কি বিপদে পড়লাম। এমন কোনো কিছু না, হঠাৎ করে মনে হলো যে আস পড়ি, একটু আরাম দরকার।